ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আলহামদুলিল্লাহ সর্বদে শুরুতে আরো প্রশংসা করছি আল্লাহর জন্য তার অশেষ দয়ায় বিশেষ মেহরবানিতে তারপরে তার বিধান জুমার সালাত আদায়ের জন্য তৌফিক প্রাপ্ত হয়েছিলাম ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে মন ভরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনার বিষয় সালাতের গুরুত্ব বেনামাজির সাথে আমাদের লেনদেন সালাতের গুরুত্ব বেনামাজিদের সাথে আমাদের লেনদেন চলাফেরা কেমন হবে আমরা আল হাদিস সালাত আলহামদুলিল্লাহ আমাদের আকীদা শুদ্ধ হয়েছে আমাদের তাওহীদ শুদ্ধ আলহামদুলিল্লাহ আমরা আমলের দিক থেকেও সহি হাদিস আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আকীদা শুদ্ধ তাওহীদ আকীদা দুটোই শুদ্ধ আলহামদুলিল্লাহ যদি একই জিনিস পাই কাছাকাছি সুপরিচিত পার্থক্য আছে তাওহীদ ও আকীদার মাঝে তাহলে তাওহীদ আকীদা আমাদের আমল সবকিছু আলহামদুলিল্লাহ শুদ্ধ আছে এবং আমরা সেটা দাবি করি কিন্তু তাওহীদ আকীদা আমল শুদ্ধ হওয়ার পরেও আমাদের আহলুল হাদিস সাহাবীদের মধ্যে সবচেয়ে যে বেশি সমস্যা আমাদের হয়েছে সেটা হচ্ছে
নামাজের সংখ্যা কম, মুসল্লির সংখ্যা কম, মসজিদগুলো মুসল্লির সংখ্যা। আমাদের হাদিসের মধ্যে সবচেয়ে বেশি বেনামাজি। কথাগুলো কেমন লাগবে জানি না, তবে আমাদের ছোট্ট অভিজ্ঞতা এবং তদন্তকে সামনে রেখে বলছি, আমাদের হাদিস সালাফি বাংলাদেশে যারা আছে আমাদের মধ্যে সবচেয়ে বেশি বেনামাজি। মানুষ নামাজ পড়ে না, দেখা যায় বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, পড়লে পছন্দ করে না, দুই পড়ে, কেউ বা শুধুমাত্র জুমার সালাত পড়ে, কেউ বা শুধুমাত্র ঈদের সালাত, কেউ বা শুধুমাত্র তারাবির সালাত, অর্থাৎ কমপ্লিটলি পাঁচওয়াক্ত সালাত আমরা পড়ি না। আসলে সালাতটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, না পড়লে কি হবে, বেনামাজির ঈমান থাকবে কতটুকু, কখন ঈমান যাবে, এই বিষয়ে আমাদের জানা এবং মানা দুটি খুব জরুরি। ভাইয়া, প্রথমে আমরা জানবো সালাতটা কি জিনিস। আমরা যখন কোনো জিনিসের মাহাত্ম সম্পর্কে জানবো, গুরুত্ব সম্পর্কে, আমরা যখন কোনো জিনিসের আহমিয়ত জানবো, সিগনিফিকেন্ট, তাৎপর্য, মাহাত্ম, গুরুত্ব সম্পর্কে জানবো, তখন ওই জিনিসটাকে মানা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। সালাতটা কি জিনিস, এইটা জিনিসের নাম সালাত। সহিহ মুসলিমের ব্যাখ্যা করো আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আল-মাজমুউন আন-নাওয়ী 3 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন, as-সালাতু হিয়া দারাতু আকওয়ালি ওয়া আফআল তাবদাউহা বিত-তাকবীর ওয়া তানতাহি বিত-তাসলিম। সালাত হলো তিনটি জিনিসের নাম। এক, কিছু কথার নাম সালাত। দুই, কিছু কাজের নাম সালাত। তিন, শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। এই তিনটা জিনিসের নাম সালাত। কিছু কথার নাম সালাত। কিসের কথা? অথচ হাদিসে আসছে ওয়াউলিনা বিসুকুত ওয়া নুহিনা আনিল কালাম, আমাদেরকে সালাতে চুপ থাকতে বলা হয়েছে, কথা বলতে নিষেধ করা হয়েছে। তো সালাতের মধ্যে আবার কিসের কথা? এটা প্রমাণ সহিহ মুসলিম 405 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 405 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। মুসল্লি যখন সালাতে দাঁড়ায় যায় তখন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। আমরা যখন সালাতে দাঁড়াই তখন আমরা আমাদের রব আল্লাহর সাথে কথা বলা শুরু করি। ইউনাজি, আস্তে আস্তে কানে করে কথা বলা, কানে কানে কথা বলা, চুপে চুপে কথা বলা। যে হাদিসটা থেকে যে পড়িও, এই যে দুই নম্বর খণ্ডে আছে, মুসা নাজিবুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কথাটা কি চুপে চুপে। এটা কোরআন কারিমে 4 নম্বর সূরা নিসা 6 নম্বর 3 নম্বর বিষয় আছে, আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তাছাড়া নাজিব, নাজা, ইউনাজি, মুনাজা, চুপি চুপে কথা বলা, এটা কোরআন কারিমে সূরা মুজাদালায় আছে 28 নম্বর 2 নম্বর পৃষ্ঠা। ইন্নামা নাজওয়া মিনাশ শাইতান, কানে কানে কথা বলা দুইজনে মিলে এটা শয়তানের কাজ। কারণ তিনজন আরেকটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুনতুম সালাতান ফালা তাতানাজা বিথনান, যখন তোমরা কোনো জায়গায় তিনজন থাকো দুইজনে কানে কানে কথা বলবে না, তাহলে তিন নাম্বার ব্যক্তি কষ্ট পাবে। তোমরা আসাল হাত্তা তাখতালিতু বাইনান নাস। আমি বোঝাতে চাচ্ছি সহিহ মুসলিম 405 নম্বর হাদিস, সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলা যায়। পৃথিবীতে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেমন সিয়াম, সিয়ামের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে আমরা পাই না। যাকাত, যাকাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে আমরা পাই না। হজ, হজ্জের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে আমরা পাই না। সালাত একটা ইবাদত, 405 নম্বর হাদিস সহিহ মুসলিম, 395 নম্বর হাদিস সহিহ মুসলিম, দুইটা হাদিস যেখানে বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহু আকবার। কেমন কথা সেটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এই যে একটা কথা হয়েছে সালাত, হাদিস আমাদের উপলব্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নিজে বলেন হাদিসে কুদসি, এই যে সালাত আদায় করেন দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়ে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন আল্লাহ বলে হামদানি আব্দি, আমার বান্দা প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা গুণগান করেছে। এবার শেষ পর্যন্ত আপনি বলবেন, আল্লাহ বলবেন। এই দেখেন বান্দা আল্লাহর সাথে কথা বলছে, বান্দা তেলাওয়াত করে আল্লাহ জবাব দেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যায়, আকরাব। আমরা বলি আল্লাহু আকবার, আকবার মানে সবচেয়ে বড়।
এই আকবারের কাছাকাছি আকবারের একটা ওজন বা আকবারের লেভেলের একটা গ্রামাটিক্যাল আল্লাহু আকবার, আর এখানে বলছে আকরাম। আকরাম মানে অধিক নিকটবর্তী, আর আকবার মানে সবচেয়ে বড়। আমি বোঝাতে চাচ্ছি আকরামু মা ইয়াকুনু আবদু মির রাব্বি, বান্দা তার রবের খুব কাছাকাছি যায় কখন? ওহুয়া সাজিদুন, সিজদা অবস্থায়। ফাকসিরু ফিহি মিনাদ দুআ, অতএব সিজদায় কি বেশি পরিমাণে দোয়া করুন। তাহলে সালাত এমন একটা ইবাদত যে আপনি আপনার রবের খুব কাছে যেতে পারেন। আমার ভাই, আপনি চাইলেও বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে চাইলেও আপনি কথা বলতে পারবেন না, সুযোগ দিতে পারবেন না। যারা প্রতিদ্বন্দ্বী দল আছে তারাই অনেক সময় অভিযোগ করে যে আমরা বারবার চাচ্ছি সাক্ষাৎ করে, উনি ওদেরকে টাইম দিচ্ছে না। আর আপনার তো রাজনৈতিক দল না, আপনি চাইলেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। কিন্তু আপনি চাইলেই প্রতিদিন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে নিষিদ্ধ অর্থ ছাড়া, নিষিদ্ধ অর্থে সলাপ নিষেধ, এই টাইমগুলো ছাড়া যে কোনো মুহূর্তে আপনি আপনার মহান রবকে সিজদা দিয়ে আপনার মহান রবের কাছাকাছি যেতে পারেন। আপনার মহান রবের কাছে যেতে পারেন। আপনার মহান রবের কাছে দোয়া করলে সেগুলো আপনার মহান রব ফিরিয়ে কবুল করবেন। সুবহানাল্লাহ। এটা তিরমিজি 3370 নম্বর হাদিস, তিরমিজি 3373 নম্বর হাদিস, এবং তিরমিজি 486 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11150 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 2733 এবং 35 নম্বর হাদিস। আপনি চাইলে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আমার ভাই বলছিল তিনটা কথা নাম সালাত, আর একটা হলো আল্লাহর সাথে কথা বলা, তিনটা কাজের নাম। দ্বিতীয়টা হলো আমাদের প্রিয় ভাইরা, সেটা হলো কিছু কাজ, আমাদের কিছু কাজ আছে জাত ওয়া আকওয়া ওয়া আফআল। আফআলটা কি? রুকু করা একটা কাজ, সিজদা করা একটা কাজ, পরিচয় করা একটা কাজ। তাহলে তিনটা জিনিসের নাম সালাত। কিছু কথার নাম সালাত, কথা আল্লাহর সাথে। কিছু কাজের নাম সালাত, কাজটা কি? রুকু করা, সিজদা করা, পরিচয় করা, এটা কাজ। শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। এই তিনটা জিনিসের নাম নামাজ। বহু আহলে হাদিস সালাতে আমরা জানি না। যদি বলা হয় ভাই নামাজ কাকে বলে, আপনি একটু বলতে পারবেন না, অথবা আপনার সামনে যদি অমুসলিম থাকে আর যদি আপনাকে প্রশ্ন করে ভাই নামাজ কাকে বলে, আপনি হয়তো বলবেন কাকে বলে তারা দেখাচ্ছে, মানে আপনি দেখায় দেখায় বলবেন যে এটা তার নামাজ। আমার ভাই, নামাজ কাকে বলে এটা আজকে আমরা জানলাম। তিনটা জিনিসের নাম সালাত, আমাদের মনে রাখার তৌফিক আল্লাহ আমিন। চলেন আমার প্রিয় ভাইরা, এই সালাত শব্দটি আল্লাহ তাআলা কোরআনে তিনটি অর্থে ব্যবহার করেছেন। এটা যখন বুঝবেন আপনার মনটা আরো বড় হয়ে যাবে যে সালাত এত গুরুত্বপূর্ণ। সালাত মানে শুধু নামাজ নয়, সালাতের আরো বেশ কিছু অর্থ আছে। আমি আপনাদেরকে 7 থেকে 8টা অর্থ দেখাচ্ছি। খেয়াল করে তো কোরআনে 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা সূরা আল-বাকারা আয়াত নম্বর 57 আল্লাহ বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে কি আমার মত করে ব্যাখ্যা করছি না। এই আয়াতের তাফসীরের কাছে বলিও আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড 2 নম্বর সূরা সূরা আল-বাকারা 157 আয়াত বলে সালাতু মির রাব্বিকা কালামুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। এখানে সালাত মানে সানা, পবিত্র প্রশংসা। আমার বিহার আরো বেশ কিছু অর্থ আছে, আমি সেগুলো আলোর সাথে দেখাচ্ছি। 2 নম্বর দেখো সালাত মানে শুধু নামাজ না, সালাত মানে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, এটা নাম সালাত। তো এই কোরআনের 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মুহাম্মদ 99 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াসসালাতির রাসূল, সালাতের রাসূল। তাফসীর জালালাইন, তাফসীর বিকাশী সহকারী অনেক তাফসীর পেয়ে যাবেন। সালাতের রাসূল মানে ইস্তিগফারুর রাসূল, রাসূলের ক্ষমা চাওয়া। এখানে সালাত মানে ক্ষমা। সালাতের 3 নম্বর অর্থ আমার প্রিয় ভাইরা, এটা আপনারা পেয়ে যাবেন। সালাতের 3 নম্বর অর্থ কি? কিরাত পাঠ করা। নামাজের আমরা কিরাত পড়ি। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। এই যে কিরাত, সালাতের একটা অর্থ হলো কিরাত পড়া। দলিল এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا। ولا تجهر بصلاتك, আল্লাহ নবী
আপনি আপনার সালাতকে উঁচু করবেন না। আচ্ছা, সালাত কি উঁচু করা যায়? নামাজ আবার কে উঁচু করে? এখানে সালাতটাই কেন? তাফসীর থেকে সবাই ওলামা তাফসীর খুলেন। এছাড়াও সহিহ বুখারী 4722 বা 23 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত মানে কিরাত সেটা উল্লেখ করেছেন। তিনটা অর্থ পেলাম। সালাত মানে সানা, পবিত্র প্রশংসা, সালাত মানে ক্ষমা, সালাত মানে কিরাত। এখানে সালাত আরো কয়েকটা অর্থ আপনাকে দেখাই। আমার প্রিয় ভাইরা, এই সালাত মানে তাসবিহ তাহলিল হয়, যেটা আমরা কোরআনে 58 নম্বর 14 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নূর 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ألم تر الله بني أبدي দেখেননি কি আল্লাহ ইসবিহু মা ফিস সামাওয়াত, আকাশে যত প্রাণী আছে, আকাশে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়াল আরদ, জমিনে যারা আছে এরাও আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়াল তায়রু সাফাত, আরে ওই যে খোলা আকাশে ওয়াল তায়রু পাখি সাফাত, পাখিগুলো যখন কাতারবন্দি হয়ে একসাথে এক সিরিয়ালে উঠতে থাকে, এই পাখিগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকের সালাত এবং তাসবিহ বুঝে। এখানে তাসবিহ বলতে কি? আল্লাহ তাআলা আরেকটা আয়াত 15 নম্বর 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা আল ইসরাঈল, পৃথিবীর সব প্রাণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। পৃথিবীর সব প্রাণী আল্লাহর শরীক নাই, আল্লাহর পবিত্র, আল্লাহর সব কিছু থেকে মুক্ত, এটা পৃথিবীর সকল প্রাণী ঘোষণা দেয়। আল্লাহ বলছেন يسبح له من في السماوات ومن في الأرض وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু তোমরা তাদের ভাষা বোঝো না। পৃথিবীতে বহু প্রাণী আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি ডিসকভারিতে, অথবা ডিসকভারি ছাড়াও এখনো পর্যন্ত যেটা আবিষ্কার হয় নাই, আমরা দেখি নাই, জানি না। সকল প্রাণী আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তাসবিহ পাঠ করে। তাসবিহ কি? এটা আরেকটা আয়াত বলে দিয়েছে কোরআনে 23 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। তাসবিহ কি? এটা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। تسبيح মানে সুবহান, মুসাব্বিহ সুবহান, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ভয় নাই, মরণ নাই, ধ্বংস নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা কোন দিক থেকে আল্লাহর কাছে কারো উপমা হয় না। এটা অসংখ্য প্রাণী সৃষ্টি করলেও বাঙালি এমন একটা প্রাণী, যে প্রাণী মুক্তি করলেও আবার এই প্রাণী বাঙালি মানুষ বাজারে খানকায় দরবারে হাতে পায়ে তাবিজে কবজে বিভিন্ন হবে বাঙালি জাতি শিরকে লিপ্ত হচ্ছে। অথচ পৃথিবীর অসংখ্য প্রাণী তাসবিহ পাঠ করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আর বাঙালি আমরা অথবা ভারত পাকিস্তানের মানুষ অথবা অসংখ্য মানুষ যারা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে বলে আল্লাহু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন নার। আমার ভাইরা কত ভালো করে খেয়াল করে, আমি বলছিলাম যে সালাতের একটা অর্থ তাসবিহ হয়, বলতে বলতে আয়াত বললাম। চলে দেখেন তো আল্লাহকে কারা কারা সিজদা দেয়। আপনি আয়াতটা শুনে আশ্চর্য হবেন, সারা পৃথিবীর প্রায় সকল প্রাণী চিত্ত আল্লাহকে সিজদা দেয়। কিন্তু আপনি আদম সন্তান, আপনি বাঙালি, আপনি আউল হাদিস, আপনি সালাফি, আপনি এখন আল্লাহকে পূর্ণাঙ্গ সিজদা দিতে শিখেন না। আপনার বাপ শেখায় নাই, মা শেখায় নাই, আপনার সমাজ আপনাকে শেখায় নাই, আপনার বাপ পড়ে না, আপনি পড়ে না। কেন জানেন? এই আয়াতটা শুনে দেখেন কারা কারা আল্লাহকে সিজদা দেয়। কোরআন কারীম 17 নম্বর 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা হজ আয়াত নম্বর 8 আল্লাহ বলেন, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض। আল্লাহ বলে আপনি দেখেননি আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়,
ওয়া ফিল আরদি, পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। কেমন সিজদা দেয় জানেন? এই আয়াতের ব্যাখ্যা তিরমিজি মুনদরিও 2023 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আরা মা লা তারাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহ নবী আপনি কি শুনেন? আপনাদের সামা, আকাশ মৃদু আওয়াজ করে। তোমরা কি আকাশের ওই আওয়াজটা শুনতে পাও? না, তোমরা শুনতে পাও না, কিন্তু আমি নবী শুনতে পাই। কিভাবে জানো? মা ফিহা মাউদিউ আরবাই আসহাব, মাফি মানে নেই। আরো বলে ফি মাফি ওয়াকাল মাফি, মাফি মানে কি নাই। এটা এখন বাঙালিরা আরব প্রকল্প দেওয়া হয়েছে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। আল্লাহ আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। এখন মাফি মানে নাই, আসলে বাঙালি উচ্চারণ হয় না। আল্লাহ শাফি মানে আল্লাহকে সুস্থ করতে, আল্লাহ কাফি মানে আল্লাহ আপনি যথেষ্ট আমাকে সুস্থ করতে, আল্লাহ মাফি মানে আল্লাহ নাই। আগে দুটা ঠিক আছে, পরেরটা ভুল। আসলে ওইটাও ঠিক আছে, উচ্চারণ ভুল। আল্লাহু মুআফি, মুআফি যদি বলা হয় তাহলে সে আল্লাহ আরো করতে হবে, কিন্তু কি বলে? আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। মাফি মানে কি নাই? আমরা কি বলি? মাফি মাফি, আল্লাহ মাফি মানে নাই নাই যাও। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাচ্ছি মাফিহা মাউদি আরবাই আসহাব, এই বিশাল আকাশের মধ্যে, খেয়াল করেন তো, এই বিশাল আকাশের মধ্যে চারটা আঙ্গুল রাখার জায়গা থাকা, বিশাল আকাশের মধ্যে 4 আঙ্গুল রাখার জায়গা থাকা, তাহলে কি আছে? ইল্লা ওয়া মালাকুন ওয়াজিলুন জাবহাহু সাজিদান লিল্লাহ, সব বিশাল এই আকাশের মধ্যে ফেরেশতারা আল্লাহকে সিজদা দিয়ে পড়ে আছে। আপনি ভাবতে পারেন এই বিশাল আকাশের মধ্যে মা ফিহা মাউদিউ আরবাই আসহাবে, 4টা আঙ্গুল রাখার জায়গা থাকা, ইল্লা ওয়া মালাকুন ওয়াজিলুন জাবহাহু সাজিদান লিল্লাহ, বরং সারা এই আকাশের মধ্যে অসংখ্য ফেরেশতা আল্লাহকে সিজদা দিয়ে পড়ে আছে। এজন্য আকাশ আপনাকে সামা, আকাশ মৃদু আওয়াজ করে। তোমরা সে আওয়াজ শুনতে পাও না, আমি নবী সে আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা দেওয়ার অভাব নেই, আপনি জান্নাতে কি হয়েছে? আল্লাহ কি বললেন? আমার আয়াত সূরা হজ, আলাম তারা আল্লাহু ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। ওয়া মান ফিল আরদি, পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। ওয়াস শামসু, সূর্য আল্লাহকে সিজদা দেয়। ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা দেয়। ওয়ান নুজুমু, অসংখ্য তারকা তারাও আল্লাহকে সিজদা দেয়। ওয়াল জিবালু, অসংখ্য পাহাড় পর্বতমালা এগুলো আল্লাহকে সিজদা দেয়। ওয়াস শাজারু, অসংখ্য বৃক্ষ গাছপালা এগুলো আল্লাহকে সিজদা দেয়। ওয়াল দাওয়াবু, চতুষ্পদ প্রাণী তার যেগুলো 4টা পা আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এছাড়াও অসংখ্য প্রাণী আছে, চতুষ্পদ প্রাণী, এরাও আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, বহু মানুষ আল্লাহকে সিজদা দেয়। সব মানুষ আল্লাহকে সিজদা দেয়, এই কথা আল্লাহ বলে নাই। সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, গ্রহ নক্ষত্র আল্লাহকে সিজদা দেয়, গাছপালা আল্লাহকে সিজদা দেয়, পাহাড় পর্বতমালা আল্লাহকে সিজদা দেয়, চতুষ্পদ প্রাণী আল্লাহকে সিজদা দেয়। সব মানুষও আল্লাহকে সিজদা দেয়, এই কথা আল্লাহ বলে নাই। বরং অসংখ্য মানুষ আল্লাহকে সিজদা দেয় না, অসংখ্য মানুষ আল্লাহকে চেনে না, এটাই চূড়ান্ত। আর ওই অসংখ্য মানুষের মধ্যে আমি দুর্ভাগা, হতভাগা, নামদারি আলে হাদিস সালাফি, আমরা নামাজ ঠিক মতো করি না। জানি আজকে প্রথম থেকে গায়ে লাগবে, লাগলেও কিছু করার নাই, এটাই বাস্তবতা। গ্রামগঞ্জের মসজিদগুলোতে যান, ইশারের নামাজে 5 জন, ফজরের নামাজে 2 জন, ওই 2 জনে একজন ইমাম, একজন মুয়াজ্জিন। আর একদম প্রত্যন্ত এলাকা গ্রাম যেখানে ইমাম মুয়াজ্জিন নাই, সেই ইমাম সেই মুয়াজ্জিন সেই খালেদ, একাই একাই সবাই ফজরের নামাজে পেছনে বসে থাকতে থাকতে আর কোনো মুসল্লি নাই, সে কি করবে? একাই দাঁড়ায় মিসকিনের কোনো সোনা আদায় করে। এটা হলো আহলে হাদিস সালাফিদের মসজিদের মুসল্লিদের সালাতের দৃশ্য। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই অবস্থা থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। সালাত না পড়লে কি হবে? এবার একটু তাকায়, একটু ভালো করে খেয়াল করেন। তোমার খুব সময় খুবই সংক্ষিপ্ত। জানি আজকে আপনাদের প্রশ্ন হবে বিদ্যুৎ যেহেতু নাই, এরপরেও এই 15-20 মিনিট টাইম একটু আমাকে সময় দেন। আমি আপনাদের সামনে হয়তো নষ্ট উল্লেখ করলাম, দলিল উল্লেখ করলাম সমাজের গুরুত্ব সম্পর্কে। আমি ফিনিশিং দিতে পারছি না। এবার আমি বলতে চাচ্ছি
যে সালাত যারা পড়ে না বেনামাজি, যারা সালাত পড়ে না বেনামাজি, তাদের সম্পর্কে ইসলাম কি বলে একটু খেয়াল করেন। চারটা কথা মনে রাখবে ভালো করে, চারটি কথা আমাদের আহলে হাদিস সালাফের ভাইয়া ভালো করে মনে রাখবেন। এক, যারা টোটাল নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরা কাফের। যারা একদম নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়েছে, এরা কাফের। নাম্বার দুই, যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এদের ব্যাপারে আরেকটি ইখতিলাফ হয়েছে। কেউ যদি টাকা আসলা এটা অলসতার কারণে ছেড়ে দেয়, তাহলে কিছু বিজ্ঞান বলছে না এটা কোনো কাফের হয় নাই। কিন্তু ইচ্ছা করে যদি এক ওয়াক্ত ছেড়ে দেয়, ইচ্ছা করে বসে ছেড়ে দেয়, তাহলে তার ইসলাম নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। তিন নাম্বার, সালাত কেউ যদি অস্বীকার করে, জাহিদুস সালাত, নামাজ যদি কেউ অস্বীকার করে, নামাজ বলতে কিছু নাই, নামাজ পড়তে হবে, নামাজ বলতে কিছু নাই, এই কথা বললেই এটা কাফের, টাটকা কাফের। চার নাম্বার, বিষয় ভালো করে খেয়াল করে, নামাজ অস্বীকার করে না কিন্তু নামাজ দিয়ে ঠান্ডা মস্কার করে। আরে নামাজ পড়ে কি হবে চাচা, আপনি তো নামাজ পড়ে আপনার কপালের খাম করে ফেলছেন। আমি নামাজ পড়ি না, কোনো মানি না। আপনার যে ভালো খাই, ভালো পড়ি, বাড়ি গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনারা মসজিদে দৌড়ান, মসজিদে দৌড়ে কি করছে? নামাজ দিয়ে কেউ যদি ঠাট্টা মস্করা করে, তাহলে কি হবে? ভালো করে খেয়াল করেন। এক, টোটাল নামাজ পড়লে এটা কাফের। দুই, নামাজকে অস্বীকার করলে কাফের। তিন, নামাজ দিয়ে ঠাট্টা মস্করা করলে কাফের। চার, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, শুধুমাত্র জুমার নামাজের মুসল্লি, জানাজার নামাজের মুসল্লি, জোহরের নামাজের মুসল্লি, শুধু জুমার নামাজের মুসল্লি, শুধু জানাজার নামাজের মুসল্লি, শুধু জোহরের নামাজের মুসল্লি, শুধু দুই ঈদের নামাজের মুসল্লি, শুধু তারাবির নামাজের মুসল্লি, শুধু তাহাজ্জুদের নামাজের মুসল্লি, আর শুধুমাত্র নির্বাচনের নামাজের মুসল্লি। নির্বাচনের আগে নেতার নামাজের অভাব নাই, যেখানেই জোহর সেখানেই তিনবার তোমার করেছে, আর ইশারের সময় তো কথাই নাই, যেখানে ওয়াজ মাহফিল সেখানেই নেতা নামাজ পড়ে। আর বাংলাদেশে আরেকটা নামাজ আছে নির্বাচনের নামাজ, অভাব নাই, একবার চেয়ারম্যান সরকারে নির্বাচন আগে সকাল হয়ে যাবে। আমার ভাই, এরকম মুসল্লি যারা আছে, এদের ইসলাম নিয়ে চিন্তার বিষয়। অনেক বিদ্যান বলছে এটাও কাফের, কারণ রাসূলের সেই হাদিস মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত সালাত অথবা সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, সে কাফের হয়ে যাবে। এই যে কাফের ফতোয়া দিলাম, এই ফতোয়ার কোনো দাম নাই যদি আমার কথার পিছনে কোনো দলিল না থাকে। আমি কোরআন থেকে আপনাকে 6 থেকে 7টা দলিল দেব, হাদিস থেকে 7 থেকে 8টা দলিল দেব। প্রথমে কোরআন থেকে 6-7টা দলিল দেব, বেনামাজি কাফের। হাদিস থেকে 6-7টা দলিল দেব, বেনামাজি কাফের। কোরআন এবং হাদিসের পরে কালাম, সাহাবী বক্তব্য থেকে দলিল দেব, বেনামাজি কাফের। কোরআন, হাদিস, সাহাবী এর পরে কালাম, এরপরে সাহাবে সালিহিন, বড় বড় স্কলার, অর্থাৎ বিশেষ করে চার ইমামের বক্তব্য থেকে দলিল দেব যে বেনামাজি কাফের। এবার বলেন, হিসাব করে কোরআন কারীম সূরা তাওবা 10 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 5 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বেনামাজি বলছে বেনামাজি মুশরিক, যারা নামাজ পড়ে না এরা মুশরিক। আর একটু পরে বলছি কোরআন কারীম পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 9, সূরা তাওবা আয়াত নম্বর 11। আল্লাহ বলছে বেনামাজি তোমাদের দ্বীনই হয় না। আমি আয়াতগুলো বলে সময় লাগবে, সময় খুব কম। বেনামাজি ফাইত্তাকু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফায়ুআনুকুম ফিদ্দীন, যদি সালাত পড়ে তাহলে সে তোমার দ্বীনই ভাই। এই যে আমরা বলি আমার দ্বীনই ভাই, আমার দ্বীনই বোন, দ্বীনই ভাই দ্বীনই বোন কেটে যাবে, নষ্ট হয়ে যাবে যদি নামাজ না পড়া হয়। 3 নম্বর দলিল কোরআন কারীম 16 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। যারা বেনামাজিরা নামাজ পড়ে কিন্তু হানাফি স্টাইলের নামাজ পড়ে, যেমন আসরের নামাজকে নিয়ে যায় সন্ধ্যার আগে আগে, আর ফজরের নামাজকে পড়ে সূর্য ওঠার আগে আগে। আমি আমার ভাষায় বলি, আসরের নামাজ পড়ার পরে কোন ডায়াবেটিসের রোগীর বাথরুমে যাই আর টয়লেট করে বেরিয়ে আসে, এসে দেখতেছে মাগরিবের টাইম হয়ে গেছে। এইরকম মুসল্লি যারা আছে এরাও জাহান্নামে যাবে। কোরআন কারীম 16 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাইয়ে যাবে। গাই কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীরটা কাছে বলছে আল গাইয়ু ইয়াতি জাহান্নাম, এখানে গাইয়ু মানে জাহান্নাম। যারা নামাজ টাইম মতো পড়ে না, যেমন মা বোনরা আছে যখন ধানের চাষ হয়, ভুট্টা চাষ হয়,
দান কুড়ানো, দান রোদ দেওয়া, এই সমস্ত কাজে যোহর আসর মাগরিব 3 ওয়াক্ত কাজা করে ইশারের সময় গিয়ে সাইয়েদকে একসাথে পড়ে চাচি তিনি কি বললেন, তো সকাল একসাথে প্রথম কাজে শুনছিলাম যে না এভাবে সালাত হবে না, এভাবে ইচ্ছা করলে সালাত দিয়ে প্রশ্নিত হবে। আমার ভাই 4-5 নম্বর দলিল কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর আয়াত সূরা রূম 31 নম্বর আয়াত আল্লাহ এই আয়াতে বলছে বেনামাজি মুশরিক আকিমুস সালাত, সালাত পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত ছেড়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, সালাত পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। 6 নম্বর দলিল কোরআন কারীম পারা 29 নম্বর 18 লাইন নম্বর 13 সূরা মুত্তাসির আয়াত নম্বর 41 থেকে 43 বেনামাজি জাহান্নামে যাবে। আমার প্রিয় ভাইরা, আশ্চর্য হতে হয়, দিন কর্তব্য বিমূঢ় হতে হয়। ওই সমস্ত জামাতপন্থী কিছু আলেম রয়েছে যারা জেলখানা থেকে বের হয়ে অথবা জেলখানায় যাওয়ার আগে যারা তাদের কর্তব্যের মাঠে লক্ষ লক্ষ মানুষ হয়, 10 লক্ষ 12 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ মানুষ হয়, এমন দাবি করে তারা এই সমস্ত লক্ষাধিক মানুষের সামনে ইসলামের ভুল মেসেজ গুলো দিচ্ছে। এইরকম একজন আলেম, নামধারী আলেম, যিনি মানুষের সামনে বলছে কোরআন কারীমে একটা আয়াত আমি খুঁজে পাই নাই যেখানে আল্লাহ বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কোরআন কারীমে একটা আয়াত আমি খুঁজে পাই নাই যেখানে আল্লাহ বলছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে, একটা আয়াত নাই। এই আলেম আপনাদের বাংলাদেশের কোরআন এখন এমপি নির্বাচন করবে, এমপি মন্ত্রী নির্বাচন করে এরা জাতিকে উপকার করবে, যে নিজে উপকার করতে পারে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, লক্ষ মানুষের সামনে যে ভুল তথ্য দিচ্ছে, কোরআনে একটা আয়াত নাই নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এমনি মানুষ নামাজ পড়ে না, আর বেনামাজির ফিতনা তৈরি করতেছে। অথচ আপনার সামনে আমি 6-7টা দলিল দিলাম কোরআন থেকে, এখন নগর দলিল দিলাম যেখানে আল্লাহ বলছে বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি জাহান্নামে যাবে আল্লাহ বলছে। আমার ভাই যদি বলেন হাদিস বলেন, আমার প্রিয় ভাই সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, বেনামাজি মুসলমান নয়, বেনামাজি কাফের, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস। এবং মুসনাদ আহমদ সহিহুল জামি 443 নম্বর হাদিস, বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব 2 নম্বর 382 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব 7 নম্বর 2 পৃষ্ঠা নম্বর 385, বেনামাজি কাফের। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে দলিল দিলাম কাফের, হাদিস থেকে দলিল দিলাম কাফের। এরপরে সহিহ মুসলিম 495 নম্বর হাদিস, সহিহ মুসলিম 405 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদ বিন হাম্বল 6576 মানে 6576 নম্বর হাদিস। বেনামাজি কাফের, নরক কাফের, টাটকা কাফের, কোন শব্দ নাই, এগুলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পাচ্ছি। এগুলো মানুষের সামনে কেন বলছেন না আপনারা? আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের, কোরআন এবং হাদিসের পরে কারা? সাহাবায়ে। দেখেন সাহাবায়ে কি বলছে, 2621 নম্বর হাদিস 2621, 2621 এবং 2622 নম্বর হাদিস। কান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন ওয়া ইয়াসসালাম। আল্লাহ নবীর সাহাবীরা কোন আমল ছাড়া কি কুফরি মনে করতো না। নবীর যুগে কেউ যদি কোন আমল ছেড়ে দিত, সাহাবীরা তাকে কাফের বলতো না। তাই সালাত ছাড়া কেউ যদি নবীর যুগে নামাজ ছাড়তো, সাহাবীরা তাকে টাটকা নরক কাফের মনে করতো। কোরআন থেকে জানলাম বেনামাজি কাফের, হাদিস থেকে জানলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে জানলাম বেনামাজি কাফের। এবার আরো নিচে আসেন 4 ইমাম, সেই 4 ইমামের দোহাই নিয়ে আমরা ধর্ম বিক্রি করতেছি। 4 ইমাম কি বলছে? 4 ইমামের বক্তব্য এক, কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফের, কেউ যদি নামাজকে ঠাট্টা মশকরা করে কাফের। আমিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন, আল্লাহর সাথে রাসূলের সাথে আল্লাহর নিদর্শনের সাথে মজা করো, ঠাট্টা করো। ইসলাম সালাত নিয়ে কেউ ঠাট্টা করলে তার ইমান থাকে না। 4 ইমাম একমত, যদি কেউ নামাজ টোটালি না পড়ে একদম অস্বীকার করে তাহলে কাফের। এবার যদি কেউ পড়ে না, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। তবে শুনেন যারা বেনামাজি তাদের সম্পর্কে ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বেনামাজির বেঁচে থাকার অধিকার নেই। ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে জান্নাত দেওয়ার কল্পনা এনে হবে, কল্পনা ফিরে দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 নম্বর হাদিসের হাফেজ, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তিনি বলেছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, 3 দিন জেলখানায়
জেলখানায় বন্দী করে রেখে প্রতি নামাজের ওয়াক্তে তাকে বলাই নামাজ পড়, নামাজ পড়বে ওয়ালিল্লাহ কুতিলা, 3 দিন পর্যন্ত নামাজ না পড়ে তওবা না করে তাহলে তাকে কতল করা হবে, হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার দুটি বক্তব্য আছে বেনামাজি সম্পর্কে তিনি বলেছেন, বেনামাজিকে ধরো, সুবহানাল্লাহি আরো তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বেনামাজির বাঁচার কোনো অধিকার নেই। কারণ আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে জানলাম বেনামাজি কাফের মুশরিক, হাদিস থেকে জানলাম বেনামাজি কাফের মুশরিক, নবীর সাহাবীর বক্তব্য থেকে জানলাম বেনামাজি কাফের, জান ইমামের বক্তব্য থেকে জানলাম বেনামাজি ইসলামে থাকার সুযোগ নেই। এবার যদি আধুনিক যুগের আলেমদের দিকে আসেন, শেখ পাঁচ রাহিমাহুল্লাহ, সালেহ হুসাইন রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফৌজান রাহিমাহুল্লাহ, আব্দুল মুহসিন আব্বাস হাফিজাহুল্লাহ, শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ, এরা যারা আছে ওনাদের বক্তব্য, এমনকি আল লাজনা আত-তাইমা, ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড, সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের ফতোয়ায় যায় কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফের, নামাজকে ঠাট্টা মশকরা করলে কাফের, নামাজ একদমই পড়ে না এটাও কাফের। এবার দলিল উঠিয়ে দিলেন, কোরআন থেকে দলিল দিলাম কাফের, হাদিস থেকে দলিল দিলাম কাফের, সাহাবী বক্তব্য থেকে দলিল দিলাম যা কাফের, জান ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম কাফের, আধুনিক যুগের ইসলামিক বক্তব্য শোনালাম নামাজ অস্বীকার করলে কাফের। এবার বুকের মধ্যে হাত দিয়ে আপনি একজন বাবা, এখানে মহিলা আছেন, আপনি একজন মা, বুকের মধ্যে হাত দিয়ে বলেন আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, আপনার পরিবারের কয়জন নামাজ পড়ে, তার মানে আপনি একজন অযোগ্য, আপনি একজন ব্যর্থ, আপনি একজন নির্লজ্জ অভিভাবক। কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহর কাছে কি কথা বলবেন? কারণ আপনি তো সালাত পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াবুন নাসি সাইয়্যিদুল আল্লাযী ইয়াসজুদু বিস-সালাত, সবচেয়ে নিকৃষ্ট সুর হলো ওই সুর যেই নামাজ, যেই সুরে নামাজের মধ্যে চুরি করে, বুঝেন নাই মনে হয়? নবী বলেছেন সবচেয়ে নিকৃষ্ট সুর হলো ওই সুর যেই সুরে নামাজের মধ্যে চুরি করে। আল্লাহ নবী ওকে ইয়াসজুদু বিস-সালাত, নামাজের মধ্যে আবার কেটে চুরি করে। আরে বুঝো না আল্লাযী লা ইউতিকু রুকুআহা ওয়া লা খুশুআহা, যারা নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না, রুকুআহা ওয়া লা সুজুদাহা, নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না। সহিহ মুসলিম 852 নম্বর হাদিস, যারা নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতো করে না, নবী বলছে এটা হলো সবচেয়ে বড় সুর। তাহলে যে নামাজই পড়ে না ওটা কয়টা বড় সুর? ওই সুরের কোনো নাম্বার নাই। কইতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যারা ম্যাথ পড়ায়, অঙ্কের টিচার, তাদেরকে গিয়ে বলে হাদিসটা ব্যাখ্যা করে দেন। নবী বলছেন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলিম মানুষ, তাহলে রুকু সিজদায় উল্টাপাল্টা হয়। এই যদি সবচেয়ে বড় সুর হয়, তাহলে যে নামাজই পড়ে না, আমি আহলে হাদিস আমি বক্তব্য করি না, আমার নাম্বার কত হবে? ওই বইয়ের অঙ্কের টিচার মাথা নষ্ট হয়ে যাবে, আপনার নাম্বার খুঁজে বের করতে পারবে না, কারণ আপনি কত নাম্বারের চুক্তা হিসাব। এখন কি চোর হয়ে মারা যাবেন নাকি ভালো মানুষ হয়ে মারা যাবেন, সিদ্ধান্ত আপনার। কথাগুলো শক্ত করে বলতেছি কেন? আপনি আমার আহলে হাদিস ভাই, আপনি আমার বাবা, আপনি আমার দাদা, আপনি আমার ভাই, আপনি আমার ছোট ভাই, আপনি আমার আঙ্কেল। এই জন্য আমি আপনাকে আহলে হাদিস পরিবারের লোক হিসাবে কোরআন এবং হাদিসের তথ্যগুলো উল্লেখ করে আপনার গায়ের মধ্যে শক্ত করে বলতে চাচ্ছি, আজকে কখন এখন থেকে আপনাকে সালাত করতে হবে, পড়তেই হবে যদি ইসলামের মধ্যে থাকতে চান। কেন আপনি এই গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করছেন? নামাজ সালাতে সুর হয়, কত জুতা সুরে মারছেন হিসাব আছে, কত সুরকে মারছেন, জুতা সুরে পিটিয়েছেন, গরু সুর, ছাগল সুর, মুরগি সুরে কত পিটুনি পিটন দিয়েছেন। 50 টাকার বাটা জুতা চুরি করছে, ওরে পিটায়া মাথা চুল ফেরায়া আলকাপড়া লাগাইয়া দিয়েছেন। 50 টাকার বাটা জুতা চুরি করেছে, তার যদি এই পরিমাণ শাস্তি হয়, প্রতিদিন 5 মাস আপনি চুরি করেন, তাহলে আপনার কি করে শাস্তি হওয়ার কথা? 50 টাকার বাটা জুতা চুরি করার কারণে তাকে পিটাতে পিটাতে পেশাব করিয়ে ছেড়েছেন। আপনি প্রতিদিন সালাত ছেড়ে দেন, কখন ওই নামাজ পড়েন না, শুধু ঈদের দিনের নামাজ পড়েন আর জানাজার নামাজ পড়েন, মা মারা গেছে না গেলে কেমন হয়, এইরকম নামাজ পড়াতে আপনাকে কেমন পিটুনি দেওয়া উচিত? আপনি আপনার পরিবারকে কেমনি পিটাবেন? আপনি যে আপনার পরিবারের পিতামের নামাজের জন্য উস্তাদ আহমদ পেশকার 61 নম্বর হাদিস, পরিবারের শাসন করবেন। এটা আদবের লাঠি আপনার ঘরের মধ্যে চলবে, এই আদবের লাঠি দিয়ে মাঝে মধ্যে শাসন করতে হবে।
আদরের লাঠি আপনি আপনার পরিবারে কেমনে ব্যবহার করবেন? আপনি নিজেই তো আদব শিখেন নাই। কি আদব? আরে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করেন। আমার সাথে বলছি না, পৃথিবীর কোনো মানুষের সাথে বলছি না। আপনি নামাজ পড়েন না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেন, আপনি আল্লাহর সাথে বেয়াদবি করেন। তার মানে আপনার পরিবারকে পিতার লাগে, আপনাকে পিতার হবে এই শরীর। আমার প্রিয় ভাই, সালাত সম্পর্কে আমি আরেকটু বলতে চাই। যদি সালাত কেউ না পড়ে বেনামাজি, তাদের সম্পর্কে মুস্তাফ আহমদ বিন হাম্বল 6576 6576 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইউহাফিজুস সালাত, যারা সালাত পড়বে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া লা বুরহান ওয়া লা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের কোনো নূর থাকবে না, তাদের কোনো দলিল থাকবে না, তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ويحشر يوم القيامة مغفرة وطهاما وقانون وبين الخلق কিয়ামতের দিন বেনামাজির হাসর নাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উমাইয়ের খালকের সাথে। বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। সামার নামাবাজার মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, সকলকে বলছি, আপনি যদি চান আপনার হাসর নাসরটা ফেরাউনের সাথে হোক, ফেরাউন মানে বর্তমান যুগের বেনিয়ামিন নেতানিয়াহু, ফেরাউন মানে বর্তমান যুগের ডোনাল্ড ট্রাম্প, এই সমস্ত ফেরাউন যারা আছে, আরো যুগে যদি তারা ফেরাউন আসবে, এদের সাথে যদি আপনি জাহান্নামে থাকতে চান, তাহলে নামাজ ছেড়ে দেন। কেউ যদি চায় তার হাসরটা ফেরাউনের সাথে হোক, আমাদের সাথে হোক, কারণের সাথে হোক, উবাই বিন খালফের সাথে হোক, এই চারজনের কথা কেন বলছে? চারজনের চারটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা দিলে আজকে সময় শেষ হয়ে যাবে। যদি কেউ চায় জাহান্নামে যাবে, যদি কেউ চায় স্থায়ী জাহান্নামে হবে, ফেরাউন যেমন জাহান্নামী, আপনি যদি এমন জাহান্নামী হতে চান, ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শামসের, শাইবা, রাবিয়া, এই সমস্ত কাফের এবং মুশরিকরা যেমন স্থায়ী জাহান্নামী, আপনিও যদি স্থায়ী জাহান্নামী থাকতে চান, তাহলে আপনি নামাজ পড়ছেন না, ওই পথেই চলছেন। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার দেন আমাদের সাথে পাঁচটা বিষয়, পাঁচটা লেনদেন আমি এক দেড় মিনিট বলি, আমি যদি খুতবায় চলে যাবো ইনশাআল্লাহ, সময় খুব দ্রুত চলে গেল। বেনামাজি মারা গেলে তার সাথে পাঁচটা আচরণ মনে রাখবেন। এক, বেনামাজি মারা গেলে একে কুশল দেওয়া হবে না। হিন্দুর যেমন কুশল হয় না, বেনামাজি বলতে কি? আবার বলছি, নামাজকে অস্বীকার করে, নামাজ আল্লাহর বিধান স্বীকার করে না কাফের। নামাজকে ঠাট্টা মশকরা করে, আরে তুই নামাজ পড়ে কি করছিস? ভালো ভালো করে ভালো খাই, বাড়ি গাড়ি আছে, নামাজ পড়লে কি হবে, ইমান ঠিক আছে, এরকম মজা যারা করে নামাজকে ঠাট্টা মশকরা করলে এটাও কাফের। তিন, একদম নামাজ পড়ে না, ইচ্ছা করেই পড়ে না, এটাও কাফের। এইরকম বেনামাজি যারা আছে, এরা মারা যাওয়ার পরে পাঁচটা আচরণ। এক, বেনামাজি মারা গেলে একে কুশল দিতে হবে না। হিন্দুর যেমন কুশল হয় না, এই বেনামাজি বেয়াদবকে কুশল দেওয়া যাবে না। দুই, বেনামাজি মারা গেলে তাকে কাফনের কাফন পরানো যাবে না। অমুসলিমদেরকে যেমন কাফনের কাফন পরানো হয় না, এই বেনামাজি বেয়াদবকে কাফনের কাফন পরাবেন না। তিন, বেনামাজি মারা গেলে তার জানাজার সালাত হবে না। জানাজার সালাত হবে না তো হবেই না। যেই হুজুরের পড়বে, হুজুরের পাপ হবে, গুনাহ হবে। কারণ আল্লাহ বলেছেন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা আল্লাহ, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই। 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রুম 31 নম্বর আয়াত, আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত পড়ো, সালাত ছাড়লে মুশরিক হয়ে যাবে। এই 722 নম্বর হাদিস, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাস সালাত ওয়া মান তারাকাহা ফাকাদ কাফারা। তার মানে বেনামাজি যদি কাফের হয়, আর ওই কাফের জানাজা যদি হুজুর আপনি পড়েন, তাহলে আপনার গুনাহ হবে। কারণ অমুসলিমদের জন্য দোয়া করা যায় না। এই জন্য মারা গেলে কুশল নাই, মারা গেলে সাদা কাফনের কাফন পরা নাই, মারা গেলে এতে কুশল দেওয়া নাই। 4 নাম্বার, ওই বেনামাজিকে মুসলমানদের কোনো গুরুস্থান চতুর্দিকে বাউন্ডারি করা, এখানে শুধু মুসলিমদের কবর আছে। এই গুরুস্থান যেখানে মুসলমানদের কবর, ওখানে বেনামাজি বেয়াদবকে কবর দেওয়া যাবে না। বলবেন কেন দেওয়া যাবে না? কারণ আপনি যখন গেট দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা দুর্বল, আসসালামু আলাইকুম দারা কওমিন মিনাল মুমিনিন, যে রাবায়াতগুলো আছে, আপনি যখন সালাম দেন সম্পূর্ণ গুরুস্থানে সবাইকে, তখন ওই যে বেনামাজি যেটা কাফের, ওই তো এখানে শুয়ে আছে, আপনি দিয়েও সালাম দিলেন। আমি হয়তো জীবিত থাকতে সালামের উপযুক্ত ছিল না, মরার পরে কবর
কবরে শুয়ে আছে, ওকে সালাম দিবেন কেমনে? এই জন্য মুসলমানদের কবরস্থান যেখানে মুসলমানদের কবর, ওই কবরের মধ্যে নাপাক এই বেনামাজি কবর দেওয়া যাবে না। এই চারটা তো গেলে না। 5 নাম্বার, ওই বেনামাজি যদি সামার বাস স্ট্যান্ডে বিশাল বড় বড় ইন্ডাস্ট্রিজ বিল্ডিং এর মালিক হয়, বিভিন্ন বিশাল বড় টাওয়ারের মালিক হয়, সামারের সবচেয়ে বড় ধনী, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে বড় ধনী ওই বেনামাজি। এবং ওই বেনামাজি 10টা ছেলে আছে, 10টা ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি নিয়ে বাংলাদেশে আছে। ওই বেনামাজি 10টা মাদানী ছেলে আছে। এখন পর্যন্ত ওই বেনামাজির 10টা মাদানী আলেম ছেলে হাত তুলে আল্লাহ আমার পাপকে মাফ করো এই কথা বললে পাপ হবে। আল্লাহ আমার পাপকে মাফ করো এই কথা যদি কোনো মাদানী আলেম তার বেনামাজি মানার জন্য বলে, তাহলে হুজুরের পাপ হবে। কারণ দোয়াও করা যাবে না, আসলটা নাই, ব্যাংক ব্যালেন্স দিয়ে যায় নাই। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না করে হাজার হাজার কোটি টাকা রাখাও যাবে না, রাখলে ওটা ফাউল। তার মানে সওয়াব নাই, আপনার ইসলাম নাই, ঈমান নাই। সওয়াব নাই মানে কিছু নাই, আপনি চাবি নিয়ে যান নাই, ঈমানই নিয়ে যান নাই, আপনারা দোয়া করবেন না। আর দোয়া করলে কি হবে? দোয়া তো জমা হবে না। এজন্য আমার প্রিয় ভাই, আপনাদের সামনে অনুরোধ করে বলতে চাই, বেনামাজি মারা গেলে জানাজা নাই, দাফন কাফন নাই, তার জন্য দোয়া করা নাই, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া নাই, তার জন্য এগুলো যখন করা যাচ্ছে না, তাহলে এবার আমি বলতে চাই, যদি বর্তমান বাংলাদেশের 3.5 থেকে 4 কোটি আহলে হাদিস আমরা রয়েছে, আমরা যদি একটা নিয়ম করে নেই, চাকরিতে গেলে, সকালবেলা গার্মেন্টসে গেলে, অফিস আদালতে গেলে আমাদেরকে ফিঙ্গার দিতে হয়। আমরা কয়েকটা বছর অফিসে ঢুকলাম, সেই ডক্টর রাসেল ইউসুফের মাদ্রাসায় যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে চাকরি করতাম, খুব কঠোর পন্থী মানুষ আমাদেরকে বলতেন, মাহবুবুর রহমান, আমি আর কত কঠোর, আমি ইন্ডিয়া থেকে আসার পরে গাইবান্ধায় মাদ্রাসায় চাকরি করতাম, ওখানে সভাপতি আমাকে বলতো, আব্দুর রাজ্জাক সাহেব 8টা বাজে ক্লাসে ঢুকতে হবে, 8টা বাজে অফিসে ঢুকতে হবে, 8টার 1 মিনিট পরে যদি আপনি অফিসে ঢোকেন এর চিহ্ন দিয়ে স্বাক্ষর করবেন, মানে আমি আব্দুর রাজ্জাক ইউসুফ, এর মানে আমি লেট করেছি, আমার দেরি হয়েছে। এর সাহেব আব্দুর রাজ্জাক বলতেন যে আমি যখন চাকরি করেছি বাংলাদেশে গাইবান্ধা 1 মিনিট দেরি হলে এর চিহ্ন দিয়ে স্বাক্ষর করতে হতো, কারণ আমি লেট করেছি। তার মানে আমার প্রিয় ভাই, আমরা যদি এই পদক্ষেপ গ্রহণ করি, যারা নামাজ পড়বে না এদেরকে তালিকা করা হবে, এদেরকে লিস্ট করা হবে, এইরকম বেনামাজিদেরকে ধরে একটা বেনামাজির জানাজা দাফন কাফন যদি না হয়, আর ওটা যদি সব জায়গায় প্রচার হয়ে যায়, ওই তো নামাজ পড়বে ওর সাথে যে শয়তান আছে, শয়তান বসে মানে ওই পিছনে দাঁড়ায় থাকে, যদি নামাজ পড়ে তারপর বসায় পেয়ে দিল। এটা যদি আমি আমার পক্ষ থেকে বেশি করে বলতাম, কেন বললাম? তার মানে সে যদি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে আমি নামাজ পুরোপুরি করবো, তাহলে শয়তান তার ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ ভাই, সকলকে অনুরোধ করেছি, আজকের এই বক্তব্য শোনার পরে আপনি, আমি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, আপনি, আমি প্রত্যেকেই আমাদের উচিত না, আপনি যদি আল্লাহ আপনার ভিতরে যদি আল্লাহ ভাই থাকে, আজকে এখন নগদ আল্লাহর জন্য তওবা করবেন, হাত তুলে তওবা করবেন, আজকের পর থেকে মন পর্যন্ত আর কিন্তু সওয়াব ছাড়বো না। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, কারণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি মুসলমান হিসেবে করেন, আমরা চাই, অতএব আজকে আমরা সকলে আল্লাহকে এবং আল্লাহ ইনশাআল্লাহ আর কোনদিন আমরা সওয়াব ছাড়বো না। আমার ভাই কেন সওয়াব ছাড়বেন? আমি 30 সেকেন্ড বিশ্বাস করি, গত সপ্তাহে জুমার খুব সিলেট, আপনারা তো দেখেছেন, নারায়ণগঞ্জে রাত্রেবেলা মাহফিল শেষ করে সিলেটের গাড়ি উঠলাম, রাত 1টা পরে ফজরের নামাজ পড়তে পারি নাই, ভুলে গেছি, রাত 1টা 2টা 3টা ঢাকা ছাড়ছি, কখন যে ঘুমিয়েছি কোনো খবর নেই। ব্রাহ্মণবাড়িয়া ঈশ্বর পার হওয়ার পর ঈশ্বর উঠে গেছে, বললাম হোটেল ব্রেক কখন দিনে তো 4 কিছুক্ষণ পরে হোটেল ব্রেক দিয়েছে, বললাম যে এখন নাস্তা করবো, খোলা লাগছে নাকি নামাজ পড়বো, নামাজ তো অন্ত চলে গেছে, আমার বলা একটা বিষয় আছে, অন্ত তো চলে গেছে, আর 1-1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, সিলেট হয়ে যাবে। ওখানে গিয়ে নামাজটা পড়ি, নাস্তাও করি নাই, কেমন জানি মনের মধ্যে কি লাগতেছে, আমার কথা আল্লাহ সাক্ষী আছে। গাড়ি ছেড়ে দিলে ওই ঘন্টা বললাম, যদি গাড়ি চলা অবস্থায় আমার মরণ হয়ে যায়, তাহলে আমি বেনামাজি। গাড়ি চলা অবস্থায় যদি মরণ হয়, তাহলে আমি বেনামাজি। আমি নামাজ ছেড়ে দিয়েছি, আপনার কাছে কি বলবো? একমাত্র আল্লাহর সন্তুষ্টির উপর দ্রুত গতি
মসজিদে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কিছু না খেয়ে ওরকম খালি উঠে গেলাম। আল্লাহু আকবার। মাত্র 1.5 থেকে 2 মিনিট টাইমটা চলছে। 2 মিনিট পরে আমি সকাল সন্ধ্যা দোয়া করতেছি কেন? শেখ মতিউর রহমান মাদানী একবার বলেছিলেন যে মক্কা থেকে প্রোগ্রাম করে নামতাম যাচ্ছিলাম, গাড়ির মধ্যে আমার 4 জন আছি, গাড়িটা এমন ভাবে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার সাথে 3 জনের 1 জন বেঁচে নাই, কিন্তু শেখ মতিউর রহমান মাদানী কিচ্ছু হয় নাই। উনি বললেন আমি জানি না, তবে আমার কাছে মনে হয় আমি সকাল সন্ধ্যা দোয়া করি আল্লাহ হয়তো এই জন্য আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমিও গাড়িতে বসে পিছনের সিটে বসে সকাল সন্ধ্যা দোয়া করছিলাম। গাড়ি লেট হয়েছে কেন? আমি চাচ্ছিলাম সিটটা একটু সামনের দিকে হোক, সামনের দিকে সিট পাই নাই, পিছনের দিকে সিট পাইছি, মনটা খারাপ। কিন্তু আল্লাহু আকবার, 1.5 মিনিটের ব্যবধানে গাড়িটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো, বিরাট বড় কমান্ডারের সাথে গাড়ির সামনের জায়গাটা ছিঁড়ে ওই আমাদের সেক্রেটারি মহোদয় আমাদের সেক্রেটারি বসে আছেন এই পর্যন্ত, আর ওই পর্যন্ত সামনের সাইডটা ছিঁড়ে টেনে হেসে ওই পর্যন্ত নিয়ে গেছে। গাড়ি দেখলে কেউ বুঝতে পারবে না এখানে মানুষ বেঁচে আছে। ওই গাড়ির মধ্যে আমি ছিলাম। চিন্তা করলাম আল্লাহু আকবার, মাত্র 2 মিনিট আগে চিন্তা করলাম যদি আমি মনে করছিলাম যে ওখানে ফ্রেশ হয়ে গিয়ে আমার সাথে ছেড়ে দিয়ে পড়ি, যেহেতু সূর্য উঠে গেছে, কাঁচা হয়ে গেছে, বুঝতে পারি নাই, ওখানে গিয়ে পড়ি। মনে মধ্যে কেমন লাগলো যদি আমি মরে যাই তাহলে কি হবে? আল্লাহু আকবার, 1.5 মিনিটের ব্যবধানে গাড়িটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সামনের জায়গাটা। আল্লাহু আকবার। আমার ভাই, এই ঘটনা কেন বললাম? আমার আপনার মনের কোনো নিশ্চয়তা নাই। আপনার হাত ধরে, আপনার পা ধরে আমি ক্ষমা চেয়ে রিকোয়েস্ট করতেছি, আল্লাহর জন্য জীবনটাকে পরিবর্তন করেন, অন্তরপক্ষে সওয়াবটা পড়েন। এটা রিকোয়েস্ট থাকলো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা